আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার শরীর এই মুহূর্তে এখানে আছে, কিন্তু আপনার মন কোথায়? কখনো অতীতের ভুল নিয়ে আফসোস করছে, কখনো ভবিষ্যতের ভয় নিয়ে দুশ্চিন্তা করছে। আর এইভাবেই আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়ে ফেলি, এই মুহূর্ত। ভাবুন তো, যদি আপনার জীবনের সব দুঃখ, ভয়, মানসিক চাপের মূল কারণ হয় আপনার নিজের মন, আর যদি মুক্তির পথও লুকিয়ে থাকে এই মুহূর্তেই। আজ আমরা জানব এমন একটি বইয়ের গল্প যেটা লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। বইটির নাম দ্য পাওয়ার অফ নাও, আর এর লেখক একার্ট টলে। এই বই শুধু একটা সেলফ হেল্প বই না, এটা এমন একটা বই যেটা মানুষকে শেখায় কিভাবে সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া যায়। পৃথিবীর বড় বড় উদ্যোক্তা, সেলিব্রিটি, এমনকি মানসিকভাবে ভেঙে পড়া মানুষও এই বই পড়ে নতুনভাবে জীবনকে দেখতে শুরু করেছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব কেন আমরা অকারণে এত কষ্ট পাই, কেন আমাদের মন কখনো শান্ত থাকে না, আর কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে শিখলে পুরো জীবন বদলে যেতে পারে। গল্পটা শুরু হয় লেখক একার্ট টলের নিজের জীবন থেকে। তিনি একসময় ভয়ঙ্কর ডিপ্রেশন আর মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। প্রতিদিন তার মনে হতো, আমি আর বাঁচতে চাই না। এক রাতে তিনি নিজের মনে একটা কথা শুনলেন, আমি আর নিজের সাথে থাকতে পারছি না। তারপর হঠাৎই তার মাথায় একটা প্রশ্ন আসে, যদি আমি নিজের সাথে থাকতে না পারি, তাহলে কি আমার মধ্যে দুজন মানুষ আছে, একজন আমি আর একজন নিজের সাথে থাকা মানুষ? আর এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি শুরু হয়। তিনি বুঝতে পারেন আমাদের মাথার ভেতরে যে অবিরাম কথা বলে চলেছে সেটা আসল আমি না। আমরা সারাদিন যেটাকে নিজের পরিচয় ভাবি, সেই চিন্তা, ভয়, স্মৃতি, দুশ্চিন্তা, এগুলোই আসলে আমাদের বন্দি করে রেখেছে। একবার চিন্তা করে দেখুন, আপনি যদি একা বসে থাকেন তবুও আপনার মাথার ভেতর কথা চলতেই থাকে। কাল কি হবে, ও আমাকে কেন এমন বলল, আমি যদি ব্যর্থ হই। মানে আপনার শরীর হয়তো শান্ত, কিন্তু আপনার মন যুদ্ধক্ষেত্র। আর এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। বইটি বলে মানুষের অধিকাংশ কষ্টের কারণ বাস্তব সমস্যা না, বরং সেই সমস্যা নিয়ে আমাদের মনের তৈরি গল্প। ধরুন, আগামীকাল আপনার একটা ইন্টারভিউ আছে। বাস্তবে এখনো কিছুই ঘটেনি, কিন্তু আপনার মন ইতিমধ্যে ভয় পেতে শুরু করেছে, যদি চাকরি না পাই, যদি সবাই আমাকে অপমান করে। মানে আপনি ভবিষ্যতের কল্পিত সমস্যার জন্য আজকেই কষ্ট পাচ্ছেন। আবার অতীতও একইভাবে আমাদের বন্দি করে রাখে। অনেক মানুষ বছরের পর বছর আগের একটা ভুল, একটা সম্পর্ক, একটা অপমান, এগুলো বয়ে বেড়ায়। তারা বর্তমানে বাঁচে না, তারা অতীতের স্মৃতির মধ্যে বাঁচে। দ্য পাওয়ার অফ নাও এর সবচেয়ে বড় শিক্ষা হল, বর্তমান মুহূর্ত ছাড়া আপনার জীবনে আর কিছুই সত্যি না। কারণ অতীত এখন শুধু স্মৃতি, ভবিষ্যৎ এখন শুধু কল্পনা, বাস্তবতা একটাই, এই মুহূর্ত। কিন্তু সমস্যা হলো, আমরা বর্তমানকে কখনো অ্যাকসেপ্ট করতে চাই না। আমরা সবসময় ভাবি, আরেকটু টাকা পেলেই সুখী হব, আরেকটু সফল হলেই শান্তি পাব, এই সমস্যাটা চলে গেলেই জীবন ভালো হবে। কিন্তু যখন সেই জিনিসটা পাই, তখন মন আবার নতুন কিছু খুঁজতে শুরু করে। এভাবেই মানুষ সারা জীবন পরের মুহূর্তের পেছনে দৌড়ায়, কিন্তু কখনো সত্যিকারের সুখ পায় না। লেখক এই অবস্থাকে বলেন সাইকোলজিক্যাল টাইম। মানে এমন এক মানসিক জগৎ যেখানে আমরা সবসময় অতীত আর ভবিষ্যতের মধ্যে হারিয়ে থাকি। আর এই কারণেই মানুষ ধনী হয়েও অশান্ত, সফল হয়েও আনহ্যাপি। একটা উদাহরণ ভাবুন, দুইজন মানুষ একই বৃষ্টির মধ্যে হাঁটছে। একজন বিরক্ত হয়ে বলছে, ধুর, আজকেই বৃষ্টি হতে হলো। আরেকজন বৃষ্টিটা অনুভব করছে, বাতাসটা উপভোগ করছে। পরিস্থিতি একই, পার্থক্য শুধু এক জায়গায়। একজন বর্তমানকে রেজিস্ট করছে, আর একজন অ্যাকসেপ্ট করছে। বইটি বলে সাফারিং শুরু হয় তখনই যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে চাই না। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে অ্যাকসেপ্টেন্স মানে হেরে যাওয়া, কিন্তু লেখক বলেন অ্যাকসেপ্টেন্স মানে বাস্তবতাকে পরিষ্কারভাবে দেখা। আপনি যখন বর্তমানকে অ্যাকসেপ্ট করবেন, তখন আপনার মাইন্ড পরিষ্কার হবে, আর তখনই আপনি সঠিক অ্যাকশন নিতে পারবেন। আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট হলো পেইন বডি। বইটি বলে
আমাদের ভেতরে জমে থাকা পুরনো ইমোশনাল পেইন একটা আলাদা শক্তির মতো কাজ করে। যখন কেউ আমাদের অপমান করে, ইগনোর করে বা কষ্ট দেয়, তখন সেই পুরনো পেইন বডি জেগে ওঠে, আর আমরা হঠাৎ রেগে যাই, কাঁদি বা অস্বাভাবিক রিয়্যাক্ট করি। একবার চিন্তা করে দেখুন, কখনো কি এমন হয়েছে কেউ ছোট একটা কথা বলেছে কিন্তু আপনি অতিরিক্ত কষ্ট পেয়েছেন? কারণ সেই মুহূর্তে শুধু বর্তমানের ঘটনা না, আপনার পুরনো সব ইমোশনাল পেইন একসাথে অ্যাক্টিভেট হয়েছে। লেখক বলেন এই পেইন বডিকে হারানোর একটাই উপায়, অ্যাওয়ারনেস, মানে নিজের ইমোশনকে অবজার্ভ করা। যখন আপনি রাগ অনুভব করবেন, তখন সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে শুধু অবজার্ভ করুন। নিজেকে বলুন, আমি রাগ দেখছি। এই ছোট্ট অ্যাওয়ারনেসই ধীরে ধীরে আপনার মাইন্ডের কন্ট্রোল কমিয়ে দেয়। আর এখানেই বইটি স্পিরিচুয়াল লেভেলে চলে যায়। লেখক বলেন আপনি আপনার চিন্তা নন, আপনি সেই ব্যক্তি যে চিন্তাগুলোকে অবজার্ভ করছে। এই কনসেপ্ট প্রথমে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবুন। যদি আপনি নিজের চিন্তাকে লক্ষ্য করতে পারেন, তাহলে চিন্তা আর আপনি এক জিনিস হতে পারে না। এই অ্যাওয়ারনেসই মানুষকে ইনার পিস দেয়। আজকের পৃথিবীতে মানুষ সব কিছু পেয়েও শান্তি হারিয়ে ফেলেছে, কারণ তারা বাইরের জিনিসকে কন্ট্রোল করতে ব্যস্ত, কিন্তু নিজের মাইন্ডকে কখনো অবজার্ভ করে না। বইটি মেডিটেশনের কথাও বলে, কিন্তু কমপ্লিকেটেড ওয়ে না। লেখক বলেন শুধু কয়েক মিনিট নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করুন, চারপাশের শব্দ শুনুন, এই মুহূর্তকে অনুভব করুন। দেখবেন আপনার মাথার ভেতরের নয়েজ ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর এই জায়গাতেই বইটি সবচেয়ে লাইফ চেঞ্জিং হয়ে ওঠে, কারণ বইটি শুধু মোটিভেশন দেয় না, এটা মানুষকে নিজের মাইন্ড থেকে মুক্ত হওয়ার পথ দেখায়। এখন প্রশ্ন হলো, বাস্তব জীবনে এগুলো কাজে লাগাবেন কিভাবে? ধরুন আপনি ব্যবসা করছেন, কিন্তু সব সময় ফিউচার নিয়ে টেনশন করছেন, তাহলে আপনি প্রেজেন্টের অপরচুনিটিস মিস করবেন। যদি আপনি রিলেশনশিপে থাকেন কিন্তু অতীতের কষ্ট নিয়ে পড়ে থাকেন, তাহলে বর্তমানের ভালোবাসা অনুভব করতে পারবেন না। যদি আপনি পড়াশোনা করার সময় শুধু রেজাল্ট নিয়ে ভাবেন, তাহলে শেখার আনন্দটাই হারিয়ে যাবে। এই বই শেখায় সাকসেস আসে তখনই যখন আপনি পুরো অ্যাটেনশন বর্তমান কাজে দেন। লেখকের একটা অসাধারণ আইডিয়া হলো, যেখানে থাকুন পুরোপুরি সেখানে থাকুন। খাওয়ার সময় শুধু খান, কাজ করার সময় শুধু কাজ করুন, কারোর সাথে কথা বলার সময় পুরো অ্যাটেনশন দিন। কারণ আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কখনো পুরোপুরি এখানে থাকি না। বইয়ের কয়েকটা পাওয়ারফুল কথা শুনুন। প্রথমটি হল, মানুষের অধিকাংশ কষ্ট তৈরি হয় অপ্রয়োজনীয় চিন্তা থেকে। এই লাইনটা পাওয়ারফুল, কারণ আমরা বুঝতেই পারি না আমাদের মাইন্ড কত ফেক প্রবলেম তৈরি করে। আরেকটি আইডিয়া হল, বর্তমান মুহূর্তকে একসেপ্ট করুন, যেন আপনি এটাকেই বেছে নিয়েছেন। এই মাইন্ডসেট মানুষের স্ট্রেস অনেক কমিয়ে দেয়। আরেকটি গভীর কথা, আপনি যদি মাইন্ডকে অবজার্ভ করতে পারেন, তাহলে আপনি আর মাইন্ডের দাস নন। এই একটা উপলব্ধি মানুষের জীবন বদলে দিতে পারে। ভিডিওর শেষে আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের পুরো জীবন কেটে যায় একদিন সুখী হব এই আশায়, কিন্তু সুখ কখনো ভবিষ্যতে আসে না, সুখ সবসময় বর্তমানেই থাকে। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় জীবনের সত্যিকারের শক্তি লুকিয়ে আছে এই মুহূর্তে। যখন আপনি অতীতের শেকল আর ভবিষ্যতের ভয় থেকে বের হয়ে আসবেন, তখনই প্রথমবারের মতো সত্যিকারের শান্তি অনুভব করবেন। তাই আজকে এই ভিডিও দেখার পর একবার অন্তত থামুন, গভীরভাবে শ্বাস নিন, চারপাশটা অনুভব করুন। কারণ জীবন কোথাও ভবিষ্যতে না, জীবন ঘটছে ঠিক